আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম মোটে দেওয়ার নিয়াত নাই নাকি? হ্যাঁ, সালাম উত্তর যে দিলেনই না মোটে। গোরস্থানে সালাম দিলে না উত্তর পাওয়া যায় না, পাওয়া যায়। কেউ যদি মনে করেন যে গোরস্থানে সালাম দিই, যেহেতু গোরস্থানে আসলে সালাম দেওয়ার নিয়ম, আসসালামু আলাইকি হালাল কুবুর, সালাম মনে করেন দিয়েও ফেললেন। হিরেম দিয়ে গোরস্থানে দুপুরবেলায় গেলেন, আপনার নানি শুয়ে আছে, দাদি শুয়ে আছে, একাকিত্ব গোরস্থানের মাঝখানে যে আপনি সালাম দিলেন। কেউ যদি শয়তানি করে যদি গোরস্থানের ওই পাশ থেকে কয় ওয়ালাইকুম আসসালাম, আপনি কি ওখানে থাকবেন? স্যান্ডেল তুই দৌড় না, স্যান্ডেল পরে জীবনে জীবন আগে বাঁচালি। তা আমি কি গোরস্থানে ওয়াজ করছি? আমি জিন্দা মানুষ ওয়াজ করছি। তার ভোল্টেজ চলতে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি কোরআন হাদিস শোনার মন মানসিকতা আছে তো? হ্যাঁ, আমি যদি এখানে আজকে না আসে যদি কোনো গানের শিল্পী আসতো, লোক বেশি হইতো না কম হইতো? কথা কয় না কে? বেশি হইতো না কম হইতো? বেশি হইতো না? হ্যাঁ, মারামারি শুরু হয়ে যাইতো। কি ঢল, এরকম প্যান্ডেল একটা হইতো না, বলে এলাকা চেয়ারম্যান মেম্বার বল 10টা প্যান্ডেল কেন করিনি, ওর বিরুদ্ধে আন্দোলন হবে, এরকম আন্দোলন শুরু হইতো কি হইতো না ভাই? আচ্ছা কম দেখি, যে 10টা প্যান্ডেলও করতো, এর সাথে ভালো সাউন্ড সিস্টেমও নিয়ে আসতো, সারা রাত ধরে যদি কোকিল কণ্ঠে ও ও ও ও গান গাইতো, প্রত্যেকটা গান 1-2 ঘন্টা শোনার পর আমল নামায় মনে ফেরেশতারা সওয়াব লিখবে নাকি? কি লিখবে? কি লিখবে? গুনাহ।